চ্যানেলে আজকে আমি চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেশন নিয়ে, যেটা কিনা আমাদের রিসেন্ট সাম্প্রতিক যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বিভিন্ন রিক্রুটমেন্ট গুলো বার করছে, তার মধ্যে আরো একটি রয়েছে, সেটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে। তো তোমরা যারা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার বা নার্সের এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে স্বপ্ন দেখছো যে তোমরা এইরকম জায়গায় একটা কর্মরত থাকবে, তো তাদের জন্য বলি এই সুযোগটা হাতছাড়া করো না। তো এইবার আমরা জানবো যে এই রিক্রুটমেন্টের জন্য কি কি যোগ্যতা লাগে, কত বয়স পর্যন্ত হয়, কি পদে রয়েছে, আর এখানে ফর্ম ফিল আপের ডেট কতই বা, এইগুলো সম্বন্ধে তোমাদের ডিটেইলস আমরা ইনফরমেশন দেব। তো তার জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো। আচ্ছা, এইখানে আমরা বলি এই যে টিচার নার্সারি পদে যে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, ডিএসএসবি তরফ থেকে, সেইখানে আমাদের কি বলা হচ্ছে কারা আবেদন করতে পারবে। প্রশ্ন হচ্ছে তোমাদের মনে প্রশ্ন হবে যে আমি কি করে আবেদন করতে পারবো, বা আমি কি রকম নাম্বার থাকলে বা কি রকম যোগ্যতা থাকলে তবেই এই পদে আমি নিয়োগ বা এই পদে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো তার জন্য বলে রাখি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে মাত্র 45% নাম্বার পেতে হবে, অর্থাৎ 45% নাম্বার যদি তোমরা উচ্চ মাধ্যমিকে পেয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে নিয়োগ পত্রে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয়ত, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 2 বছরের জন্য নার্সারি টিচার এডুকেশন বা নার্সারি ট্রেনিং এর একটা সার্টিফিকেট থাকতে হবে, বা নার্সারি টিচার এডুকেশনের একটা সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্স এর জন্য। তো সেইটা থাকলেই কিন্তু যাদের যাদের আছে বা যাদের স্বপ্ন আমরা বা তোমরা যে নার্সারি টিচার এডুকেশন নিয়ে কর্মরত থাকবে, এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি এইখানে তোমরা আবেদন করো, দেখবে তোমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য কিন্তু তোমরা পূরণ করতে পারছো। তো এইখানে যারা তোমাদের যদি পদে অ্যাপ্লাই করতে চাও, সেখানে তোমরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সেখানে বেতন কি রকম হবে। বেতন হচ্ছে 35,400 থেকে 35,400 মিনিমাম, সেখান থেকে পদ অনুযায়ী সেখানে ভ্যারিয়েশন রয়েছে। 1,00,000 প্রায় 12,400 টাকা পর্যন্ত মাসিক বেতন তোমরা এখানে পেয়ে থাকতে পারবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে তথ্য রয়েছে সেইটা আমি বলে রাখি, এখানে কিন্তু বয়সটা কম পক্ষে মিনিমাম 18 বছর হতে হবে। 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা কিনা তফসিলি জাতিরা যারা রয়েছে, তফসিলিরা এবং ওবিসি যারা রয়েছে, জেনারেল কাস্ট বাদ দিয়ে তফসিলিদের ক্ষেত্রে কিন্তু আরো 5 বছর সেটা এক্সটেন্ড করা হয়েছে, আর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর এক্সটেন্ড করা হয়েছে। আর সেখানে প্রতিবন্ধীরা যারা রয়েছে তাদের জন্য 10 বছর কিন্তু সেখানে তারা ছাড় পাবে বয়সের দিক থেকে। ক্লিয়ার? এইবারে আমরা দেখছি যে এই পদে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে, বা কোন কোন বিষয় পড়লে আমরা এখানে অ্যাপ্লাই করলে সফলভাবে দিতে পারবো। প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ঠিক আছে, যেটা তোমাদের পড়বার প্রত্যেকটা ক্ষেত্রেই কমন থাকে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যারিথমেটিক প্লাস তার সাথে কিছু নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, কিছু গাণিতিক সূত্র সমন্বিত ম্যাথসের কিছু কোশ্চেন, প্লাস এই যে টোটাল তোমার এমসিকিউ থাকবে, সেটা হচ্ছে কি 200টা এমসিকিউ টাইপের কোশ্চেন এর মধ্যে তোমরা পাবে। তো এর জন্য ইজিলি এইখানে অ্যাপ্লাই করতে পারবে যারা বা অ্যাপ্লাই করবে ভাবছো, তাদের কিন্তু এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস হওয়া দরকার। আর তার জন্য কি করবে, আমাদের চ্যানেলের সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেক বিষয় আপডেট যাচ্ছে, সেই জন্য অবশ্যই ফলো করতে হবে। তো চলো আমরা জানি পরবর্তী হচ্ছে কি না, যবে এই পদে অ্যাপ্লাই করতে চাও তো কোন দিন বা ডেট এখানে বলা হয়েছে। অনলাইন তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই 7 ফেব্রুয়ারির মধ্যে, 7 ফেব্রুয়ারি কিন্তু এখানে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইট এখানে লিংক দেওয়া রয়েছে, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু এই লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফলো করো। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, মহিলা যারা রয়েছে বা তফসিলি যারা রয়েছে বা সেক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে কিন্তু কোনো ফিস লাগে না। তো এটাই যারা ভাবছো যে অর্থের দিক থেকে আমি পিছিয়ে যাচ্ছি, যে আমার আজকে এত লাগছে তার জন্য আমি পরীক্ষা দিতে যাব না বা পিছিয়ে আসছো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগবে না। এই ব্যাপারটা কিন্তু ভালো করে মাথায় নিয়ে নাও এবং এই সুযোগটাকে কাজে লাগাও তোমরা। তো এর জন্য কি করবে, পরীক্ষা বর্ষ এইরকম যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে এগুলোতে অ্যাপ্লাই করতে থাকো। দেখবে তোমাদের যে লক্ষ্য রয়েছে, তোমাদের যে মনস্থির রয়েছে, তোমাদের যে আত্মবিশ্বাস রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে তোমরা সফল অবশ্যই হবে। তো আমাদের নোট স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের এই সফলতার দিকে বা সফলতার জন্য সব রকম ভাবে আমরা পাশে আছি, পাশে থাকবো। তো আজকের মতো এইটুকু ক্লাস রইল। অল দ্য বেস্ট, আগামী দিনে আবার দেখা হবে।